এখন তো শীতকাল চলছে, আমরা বিভিন্ন ধরনের কিন্তু পিঠা খেয়ে যাচ্ছি। আর এই পিঠার ভিড়ে, এত মিষ্টি পিঠার ভিড়ে যারা একটু ঝাল ঝাল কিছু পিঠা খুঁজছো, আজকে রেসিপি তাদের জন্য তোমাদের বানিয়ে দেখাচ্ছি একদম ঝাল ঝাল পোয়া পিঠা। তাহলে চলো রেসিপিটি ঝটপট দেখে নেই। এখানে তার জন্য আমার এই পিঠা বানাতে লাগবে ভাতের চাল। ভাতের চাল দিয়ে কিন্তু এই পিঠাটা ভীষণ টেস্টি হয়, একদম সফট, তুলোর মতো নরম হয়ে থাকে। আতপ চাল দিয়ে খুব একটা ভালো হবে না, ভাতের চালটা দিয়ে ভালো হয়। এখানে 2 কাপ চাল ভালো করে ধুয়ে ভেজে রেখেছিলাম 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখো এই যে ব্লেন্ড করে যে নিয়েছি, এটা একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এখানে 2টা ডিম দিয়ে দিলাম। চাইলে এখানে 3টা ডিমও দেওয়া যেতে পারে, বা একটা ডিম দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। এখানে আমি 2টা ডিম, পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এখানে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। এটা তোমরা ওই যে চিকেন স্টক যে কিনতে পাওয়া যায় ছোট ছোট কিউব, ওগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, এটা হালাল। আর খুব সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো দিয়ে এই তো এখন মাখিয়ে নিচ্ছি। এই কটা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা চমৎকার স্বাদের হয়ে থাকে। তোমরা মিষ্টি পোয়া পিঠা চাইতে কিন্তু এই ঝাল পোয়া পিঠাটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। যত পিঠা বানাও না কেন, সব পিঠার মধ্যে যদি এই ঝাল পোয়া পিঠাটা থাকে, সবাই এই পিঠাটাই কিন্তু আগে উঠিয়ে নেবে খাওয়ার জন্য। দেখো প্রত্যেকটা পিঠা এত সুন্দর হবে, একদম ফুলকো হবে। আর 2-3 দিন পর্যন্ত কিন্তু এই পিঠা একদম নরম তুলতুলে থাকবে, একটু শক্ত হবে না, যেহেতু ভাতের চাল দিয়ে এটা বানানো হয় পিঠাটা। আর এখানে ডিমটা আমি ব্যবহার করেছি, ডিমের জন্য কিন্তু সফট থাকবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই পিঠাগুলো, দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব সুন্দর হয়, মজা হয়। আরেকটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু একবারে একদম ফুলকো হবে, একটা পিঠাও নষ্ট হবে না। মিষ্টি পোয়া পিঠা বানাতে যেরকম অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়, সহজে উঠতে চায় না, কিন্তু এই ঝাল পোয়া পিঠা কিন্তু তোমরা ফেল হবে না, নো ফেলভাবে তোমরা একদম মানে পারফেক্টভাবে করতে পারবে। আমি যেভাবে দেখালাম এভাবে করবে কিন্তু। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু সবাই খেতে পারবে, বাসায় যারা বয়স্ক আছে, যাদের ডায়াবেটিস, যাদের মিষ্টি খেতে বারণ, সবাই খেতে পারবে ঝাল পোয়া পিঠাটা। দেখো যে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। শীতের দিনে চাইলে মিষ্টি পিঠার পাশাপাশি কিন্তু তোমরা এই ঝাল পোয়া পিঠাটা রাখতে পারো, বিকালে খেতে সস দিয়ে খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তোমাদের।